10 অনুসম mod 3 ঠিক আছে ঠিক মতো খেয়াল করা বিষয় এই চ্যাপ্টারে পাস হবে এই ধর্মটাতে এই যে 8 নাম্বারটা এইটা হলো মূল যা এতক্ষণ আলোচনা করছি ও অত বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো এখন এই বোর্ডে যা দেখা যাচ্ছে সমস্ত উপাদ্য অঙ্ক সব জায়গায় এই ধর্মটাই ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে ধর্ম আকারে এই ঘটনাটা দেয়নি এইখানে বৈশিষ্ট্য এখানে এটা নাই খেয়াল করো দেখো আমরা পরীক্ষার দেখাই এই জন্য মানতে পারলে তো ভালো মানতে না পারলে আমরা এখানে মানানোর চেষ্টা করি মডের ভিতরে যে সংখ্যাটা থাকবে মডের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার গুণিতক অনুসন্ধার যে কোনো পাশে যোগ করি অথবা বিয়োগ করি অথবা দুই পাশেই যোগ করি অথবা দুই পাশেই বিয়োগ করি অথবা এক পাশে যোগ করি এক পাশে যা করি এইটার যদি গুণিতক থাকে এই জায়গায় অনুসমতার কোন রকমের পরিবর্তন হবে না অনুসমতা মিথ্যা হবে না অনুসমতা ঠিক থাকে এখন দেখো আমার এইখানে 10 এর সাথে 3 এর গুণিতক যে কোনো একটা সংখ্যা মনে করো 9 এই যে 9 যোগ করি দেখো তো কি সেটা ঠিক থাকে কিনা হচ্ছে 3 এর গুণিতক বিয়োগ করো মনে করো 6 হচ্ছে তাহলে গুণ 3 এর গুণিতক যোগ করলে আর বিয়োগ করলে এটার অনুসমতার কোনো কি হচ্ছে না আচ্ছা এই পাশে 3 এর গুণিতক 3 গুণিতক মানে 18 দেখো যোগ করে দেখো 22 বিয়োগ 10 12 ঠিক আছে 3 এর গুণিতক বিয়োগ করো হবে স্যার 3 তো হবে দুই পাশে 3 এর গুণিতক যোগ করে দেখো মানে 3 এর গুণিতক মানে এটা 6 নাও আর এই জায়গায় 9 নাও তারপর কাজ করো হবে স্যার 3 এর গুণিতক সেই মহলা কমন না 3 এর গুণিতক হইলেই হবে কত নিচ্ছি 9 আর 6 তাহলে 10 আর 9 19 আর 6 আর 4 10 বিয়োগ করো 9 আবারও বলি এইটাই হলো অনুসমতার মেইন ধর্ম যেটা দিয়ে পুরো চ্যাপ্টার করা লাগবে বুঝলাম কি অনুসমতা মডের মধ্যে যে সংখ্যা থাকবে মডের মধ্যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার গুণিতক যেন কোনো এক পাশে যোগ অথবা বিয়োগ উভয় পাশে যোগ অথবা বিয়োগ যা করিলে কেন অনুসমতার কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না মনে রাখা সম্ভব একটা ধর্ম মনে রাখো দেখাই সব একই প্রশ্নের ভিতরে এই কোনো 5-7 বার এই ঘটনা প্রয়োগ করে দেবে এরকম গণিত নতুন নতুন সংখ্যা নিয়ে আসবো এই আনছি থেকে এইটা গণিত মনে রাখতে হবে ওইটার এখন যদি এটার গণিতক
থাকে তাই বাদ দিলে মনে করো এই ঘটনা আছে বাদ দিয়ে দিলে তাহলে গুণিতক আনলেও যেমন কোনো নাই বাদ দিলে আর এইখানে এর গুণিতক থাকলে তাহলে বাদ দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা কখনো আনবো আবার কখনো বাদ দেবো তবে ওই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটার গুণিতক হওয়া লাগে কথা এইটুকু আনলেও সমস্যা নাই বাদ দিলেও সমস্যা নাই তবে ওই সংখ্যাটার সাথে মিল থাকবে কার মডের মধ্যে তার গুণিতক। এইটাকে যদি আমি ধর্ম আকারে লিখি তাহলে ঘটনাটা এইভাবে দাঁড়াবে এ অনুসম মড এম গতকাল শিখেছিলাম না এই যে একটা এম অফ এত কি বোঝা নাই মাল্টিপল অফ এম এর গুণিতক এই ওই পুরো ঘটনাই একটা যে কোনো এক পাশে অথবা উভয় পাশে এম এর গুণিতক যোগ করি অথবা বিয়োগ করি যা করি তাতে অন্য সংখ্যার কোনো এইটা অর্থ হচ্ছে এম এর গুণিতক মাল্টিপল অফ এম এই হলো মাল্টিপল এটা হলো গুণিতক মাল্টিপল তো গুণিতক আচ্ছা তাহলে আর কিছু বোঝানোর নাই এক নম্বর হবে শেষ স্যার আজকে না কি দিয়েছে উপপাদ্য এক এটা পড়েছেন পড়েছেন না পুলিশ না পুলিশে রিং করছিল না ইংরেজি দিছিল এই ভাষা ফার্স্ট রিং করছে ফার্স্ট করছিল তাহলে প্রমাণ করো যে অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক তাহলে কোন সম্পর্ক সমতুল্য সম্পর্ক যদি হইতে হয় তাহলে সেটা প্রথম তিনটা ধরো প্রতিসম অনুবর্তী আর প্রমাণ ধরি অনুসমতার জন্য কি জানি করতে হবে দুইটা যে কোনো পূর্ণ সংখ্যা আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এইটা যে অনুসমতা দেয় বইতে কথা লেখেন আমরা স্বাভাবিক সংখ্যা একটা জেড প্লাস দিলে ও এটা জেড প্লাস দিলে তা হয় স্যার আমি লিখে কি বলছি জেড কি বলছি স্যার এটা জেড প্লাস দিলে হবে না হবে এর নয় ভালো জেড প্লাস কনফিউশন হয়ে যায় না আমার কনফিউশন নাম্বার 1 প্রতিবর্তী ধর্ম তাই তো তাহলে এম দ্বারা 0 বিভাজ্য কথা তো ঠিক কারণ শূন্য সকল সংখ্যা দ্বারা বিভাজ্য 0 কে লেখা যায় a বিয়োগ a লেখা যায় না এটাকে অনুসমতা নিলে কি হবে যা শিখেছি আজকে এসে নিজের সাথে নিজে অনুসম হওয়ার অর্থ হলো অতএব লেখো অতএব
অনুসমতা সম্পর্ক পূর্তিবর্তী ধর্ম মেনে চলে। একটা হয়ে গেছে, আশা করছো আজকে শেষ করে দিই, শেষ করে তাহলে 9:50 ক্লাস আছে, ছোট ছোট ক্লাস করে। নাম্বার 2, প্রতিসম ধর্ম। ধরি এ অনুসম বি মড এম। প্রতিসম ধর্ম প্রমাণ করতে গেলে এ এর জায়গায় বি আনতে হবে আর বি এর জায়গায় এ আনতে হবে, তাই তো? এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য। ঠিক আছে তো? এম দ্বারা এ মাইনাস বি, এখান থেকে আমরা বলতে পারি এম দ্বারা রাখা যায় না, এটা রাখা যায় না, মাইনাস কমন নেই। যদি বলতে একটু অন্যভাবে করছে, আমি সহজভাবে করতেছি। এই কথা সঠিক না মিথ্যা? সঠিক। এইখানে আমরা বলতে পারি এম দ্বারা বি মাইনাস এ। যেমন 5 দ্বারা যদি -10 বিভাজ্য হয়, তাই 5 দ্বারা -10 এটাও বিভাজ্য। মাইনাসে তো আর বিভাজ্যতে কিছু প্রবলেম। এইটাকে অনুসমতায় নিয়ে দাও, বি অনুসম এ মড। তাহলে বলতে পারি অর্থাৎ অনুসমতা ধর্ম, অনুসমতা ধর্ম, অনুসমতা সম্পর্ক প্রতিসম ধর্ম মেনে চলে। হলো নাম্বার 3, ধরে দাও। অনুবর্তী অনুবর্তীতে কয়টা লাগে? এই অনুসম বি মড এম এবং বি অনুসম সি মড এম। Therefore, m দ্বারা a মাইনাস b বিভাজ্য এবং m দ্বারা b মাইনাস c বিভাজ্য। বিভাজ্যতার একটা সূত্র ধর্ম দিয়েছিলাম তোমাদের, মনে করে পড়ে কিনা? a দ্বারা যদি b বিভাজ্য হয়, a দ্বারা যদি c বিভাজ্য হয়, তাহলে a দ্বারা b প্লাস c বিভাজ্য। এইরকম একটা কথা কোন একদিন বলছিলাম প্রথম চ্যাপ্টার পড়া। a দ্বারা যদি b বিভাজ্য হয়, a দ্বারা যদি c বিভাজ্য হয়, a দ্বারা b আর c এর যোগফল, তাই এই জায়গায় দিলেই আমাদের m দ্বারা a মাইনাস b যোগ b মাইনাস c, m দ্বারা a মাইনাস c বিভাজ্য a অনুসম c মড অতএব অনুসমতা ধর্ম, অনুসমতা সম্পর্ক অনুবর্তী ধর্ম সিদ্ধ করে। Therefore, অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক। কারণ সমতুল্য সম্পর্কের যে 3টা ধর্ম লাগে, সেই 3টা ধর্ম ধারাবাহিকভাবে আমরা প্রমাণ করেছি, তার এক কাজ হয়ে গেছে। ঠিক আছে, বন্ধ করে দাও তোমরা।